ভাবি 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 আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। কিভাবে ভালো থাকি বলো তো? তোমাদের যন্ত্রণা কি ভালো থাকা যায়? হ্যাঁ, আমরা আবার কি করলাম ভাবি? কি করলাম? কি করো নাই তাই বলো। 2 দিন পর পর খালি বলতে থাকো এইটা নাই সেইটা নাই, এটা লাগবে সেইটা লাগবে। এখন আবার নতুন বাহানা শুরু করছো না? তোমার হাজবেন্ড অসুস্থ, এর জন্য চিকিৎসার লেগে টাকা লাগবে, তাই না? এই টাকা নিয়ে আবার নতুন কি ব্যবসা শুরু করবা বলো তো? ভাবি তুমি এমন কইরা বলতাছো কেন? আমার কোনো সমস্যা হলে তো আমি তো ভাইকেই বলি। আব্বা মা মারা যাওয়ার পরে ভাই ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই, তাই কোনো সমস্যা হলে ভাইয়ের কাছেই যায় বলি। তোমাদের এই নতুন নতুন নাটক না সবই বুঝি। এই নাও, তোমার ভাই 2000 টাকা দিচ্ছে। ভাবি ভাইয়া তো বলছিল 20,000 টাকার কথা, এত কম টাকা আমি কিভাবে কি করব? আরে তুই কি বলতেছো? আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? তোমার ভাই আমাকে এই 2000 টাকা দিয়ে বলছে যে তুমি আসলে যেন এই 2000 টাকা দিই, আর তুমি এখন আমাকে মিথ্যাবাদী বানায় ফেলতেছো। এই টাকাটাই দিছে, এই টাকা নিয়ে যাও। আর আল্লাহর দোহাই লাগে আর যন্ত্রণা করো না। এরকম করে সারাক্ষণ যদি টাকা চাইতে থাকো তাহলে তো আমার জামাইয়ের পকেট ফাঁকা হয়ে যাবে। এই টাকা চাও না, বন্ধ করো, যাও আল্লাহর রাস্তায় যাও। ভাবি এই টাকাটাও তুমি রাইখা দাও, আমি অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নিব। আমি আর কোনোদিনও তোমার সংসারে বোঝা হতে আসবো না ভাবি, আমি চলে যাচ্ছি। যত ঢং, আমার কাছ থেকে টাকা নিতে আসছে। কিভাবে টাকা নাস আমি দেখবো। যাক, বেঁচে গেল আমার 2000 টাকা। এই নিন স্যার। নিকি বোন, এতদিন তুই কোথায় ছিলি? আরে তুই সেই যে 20,000 টাকা নিয়ে চলে গেলি, আমি বাকি টাকা দেওয়ার জন্য তোকে অনেক খুঁজেছি, তুই কোথাও পাইনি। আমি কতবার তোকে ফোন দিয়েছি, ফোনটাও বন্ধ ছিল। তুই যেখানে থাকতে ওইখানেও গিয়েছি, ওইখানেও তুই নাই। কোথায় ছিলি? তোর কি হয়েছে আমাকে বলতো। আরে কি ব্যাপার, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? ভাইয়া সেদিন তুমি বলাতে আমি ভাবির কাছে গিয়েছিলাম, ভাবি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, মুখে যা না তাই বলেছিল। আর কি বললে 20,000 টাকা? কই, ভাবি তো আমাকে 20,000 টাকা দেয়নি, 2,000 টাকা দিয়েছিল। আর বলেছিল আমি নাকি তোমার সংসারে অশান্তি করি, তাই তোমার থেকে অনেক দূরে থাকতে বলেছিল। কিন্তু নিকি, এত কিছু হয়ে গেল তুই আমাকে কিছু বলিস না কেন? আর তোর হাজবেন্ড কেমন আছে? তোমাকে কি বলতাম ভাইয়া, আমি কিছু বললে তো ভাবে অনেক রাগ করতো, তাই কিছু বলিনি। আর আমি চাইও না আমার জন্য তোমার সংসারে অশান্তি হোক। এরপর আমার বান্ধবী তার বাবার কাছে নিয়ে আসে, আর এই রেস্টুরেন্টটা আমার বান্ধবীর বাবারই। আর তারপর সাকিবের চিকিৎসার জন্য যত টাকা লাগে সে আমাকে লোন দিয়েছিল, আর এখানে একটা ছোট্ট চাকরি দিয়েছিল। তুমি আমার জন্য দোয়া করো ভাইয়া, আর কিছুদিন পরে এই রেস্টুরেন্টের বড় একটা পদে আমার প্রমোশন হবে। আল্লাহ দিলে আমি অনেক ভালো আছি আগের থেকে। আর রেস্টুরেন্টের মালিক বলেছে সাকিবকেও এই রেস্টুরেন্টে একটা চাকরি দিবে। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি ভাইয়া, তুমি আমাদের জন্য দোয়া করো। শোনা, আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমি এখন যাই। তোর সাথে আবার পরে কথা বলবো, কাজটা ইম্পর্টেন্ট, আমার সারতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থাক। আরে ভাবি, আজকেও আমি যাবো শপিং এ, কিছুক্ষণ পরে বেরো। আচ্ছা, আমি আপনার সাথে পরে কথা বলছি। কি ব্যাপার, তুমি চলে আসছো? সেদিন তুমি আমার বোনকে কত টাকা দিয়েছিলে? হঠাৎ করে এতদিন পরে এই প্রশ্ন? আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটার অ্যানসার দাও। তুমি নিকিকে কত টাকা দিয়েছিলে? কত টাকা আবার? 20,000 টাকা দিয়েছি। লজ্জা করে না? তুই সামান্য 2,000 টাকা আমার বোনকে দিয়েছিলি, আর বলতেছিস 20,000 টাকা দিয়েছিস? এই টাকা কি তোর বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলি নাকি? হ্যাঁ, দিতে কষ্ট হয়? টাকাটা আমার বোন টাকা চেয়েছিল, টাকাটা না দিয়ে 2,000 টাকা দিয়েছিলি। কেন করেছিস এই কাজটা? হ্যাঁ, আমার বোনটা বিপদে পড়েছিল, আমার কাছে সাহায্য চেয়েছে, আমি আমার বোনটাকে সাহায্য করতে পারিনি শুধুমাত্র তোর জন্য। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার বোনটা আমার কাছে সাহায্য চাইতে আসতো না। এই তোকে একটু লজ্জা লাগে না? হ্যাঁ, ও আমার ছোট বোন, আমার ছোট বোন মানে তোর ছোট বোন। তুই কি করে করতে পারলি এমন একটা কাজ? ও একটা এতিম মেয়ে, তোর একটু বুক কাঁপলো না? আচ্ছা একটা কথা বলতো, আজকে যদি তোর একটা মেয়ে থাকতো
আর ওই মেয়ের জামাই যদি অসুস্থ হতো, ও যদি তোর কাছে হেল্প চাইতো, তুই কি হেল্পটা করতি নাকি এভাবে ফিরিয়ে দিতি? কোনটা? আর যেই বাড়িতে আমার বোনের জায়গা হয়নি সেই বাড়িতে তোর মতো ডাইনির জায়গা হবে না। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, তোর সাথে আমি সংসার করবো না। আসলে শোনো, তখন আমার মাথায় শুধু ঘুরছিল আমি শপিং করবো, আর শপিং করাটাও আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছিল। তাই আসলে ভেবেছিলাম এতগুলো টাকা ওকে দিয়ে দিব, কিন্তু আমি শপিং করতে পারবো না, এর জন্য এটা করেছিলাম। আসলে আমি ভুল করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি। বিশেষ করো আমি এরকম আর কখনো করব না। আমি আর কখনো তোমার সাথে মিথ্যা কথা বলবো না, আর এই ধরনের ভুল করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিকির কাছে ক্ষমা চাইবো, আর ওকে এই বাড়িতে নিয়ে আসবো। আর ওই যে 20,000 টাকার কথা বলছো, ওই টাকাটাও আমি ওকে দিয়ে দিব। থাক, তোরা সাহায্য করতে হবে না, ওর কোনো সাহায্যের প্রয়োজন নেই। আর ওই আমার কাছে আর কখন সাহায্য চাইতে আসবে না। ওই যে অবস্থায় আছে, যেইভাবে আছে, আল্লাহ ওকে খুব ভালো রেখেছে। আর তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, মানুষ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করতে না পারলেও অ্যাটলিস্ট অপমান করবা না। এখনো সময় আছে, মানুষের মতো মানুষ হও, মানুষকে সম্মান করতে শিখো। দেখো, আমি তো মানছি আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি এরকম ভুল করব না, আমাকে তুমি মাফ করে দাও, রাগ করে থেকো না প্লিজ। দেখো, নিকি যখন এই কথাগুলো বললো তখন আমি ভেবেছিলাম তোমার সাথে সংসার করব না, কিন্তু তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমার আর এখানে কিছু বলার নেই। কিন্তু তোমাকে একটা কথা বলে দিচ্ছি, নেক্সট টাইম এমন কোনো কাজ করবে না যেটাতে আমি কষ্ট পাই। যাই হোক, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি এতেই খুশি। এমন কাজ আর কখনো করো না। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।